ফ্রেন্ডস, এটা হলো আমাদের গোবিন্দগঞ্জ ফার্কো কেমিক্যাল, ফার্কো সিন্ডিকেটের একটি প্রতিষ্ঠান, দিঘিরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আজকে আমরা এসেছিলাম এখানে ইসলামপুর থেকে আরও একটু পশ্চিমে আয়জাবাদ নামক স্থানে। সেখানে একটি জানাজার শেষে আমরা এখানে যাচ্ছিলাম এদিক দিয়ে, তা দেখলাম হঠাৎ চোখে পড়লো এই কয়েল ফ্যাক্টরি। এটা হলো ফার্কো, অর্থাৎ ফার্কো কেমিক্যাল মানে এটা একটা কয়েল ফ্যাক্টরি। এখানে কয়েল তৈরি হয়, মশার কয়েল। তা ভাবলাম যে মনে হয় ভিতরে ঢোকা যাবে, কিন্তু ঢোকা গেল না। তার বাহির থেকে একটু ভিডিওটা করলাম, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। যারা এলাকাটা আমাদের গোবিন্দগঞ্জে যারা জানেন না যে ফার্কো কয়েল ফ্যাক্টরি আছে, তারা দেখেন। আমাদের এলাকায় একটা কয়েল কোম্পানি আছে, ফার্কো কোম্পানি, ফার্কো কেমিক্যাল। এলাকাটা খুব সুন্দর, রাস্তাঘাটগুলো খুব সুন্দর। যাই হোক, আমরা চাই এলাকাটা আরও উন্নতি হোক, আরও সুন্দর হোক, আরও কর্মসংস্থান বাড়ুক। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি এখানে কাজ করেন? আচ্ছা আচ্ছা। দেখেন কত সুন্দর সুন্দর নারকেল, সুপারি গাছ। রাস্তাটা খুব সুন্দর। আর এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি হচ্ছে এলাকায়, আমাদের গোবিন্দগঞ্জে বেশ কিছু ফ্যাক্টরি হচ্ছে। আর আরও ওই সাইডে বাগদার পশ্চিমে, বাগদা ওখানে যেটা কুশারের ফার্ম আছে, সেখানেও একটা ইপিজেড হওয়ার সম্ভাবনা আছে আমাদের গোবিন্দগঞ্জে, এবং ইপিজেড হবে ইনশাল্লাহ। আমাদের গোবিন্দগঞ্জে যদি ইপিজেড হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নাই। আমাদের অবশ্যই গাইবান্ধা, উত্তরবঙ্গের মধ্যে আমাদের গোবিন্দগঞ্জটা অনেক শিল্পোন্নত হয়ে যাবে। যাক, আমাদের গোবিন্দগঞ্জ ইপিজেড যাতে হয়, সেই জন্য সবাই একটু সাপোর্ট দিবেন। কোনো পোস্ট থাকলে সেটা পোস্ট শেয়ার করবেন, এবং অবশ্যই আশেপাশে যারা আছেন তারা সবাই একটু শেয়ার করে দিবেন। ইপিজেড চাই গোবিন্দগঞ্জ। আমাদের 17টা ইউনিয়ন, একটা পৌরসভা, আমাদের 18টা ইউনিয়ন ধরতে গেলে গোবিন্দগঞ্জ উপজেলা। তাহলে আমাদের জেলার চেয়ে কোনো অংশে কম নয় আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা, গোবিন্দগঞ্জ থানা। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমাদের গোবিন্দগঞ্জের একটি ফ্যাক্টরি দেখালাম আজকে, ফার্কো কেমিক্যাল, ফার্কো সিন্ডিকেটের একটি প্রতিষ্ঠান, দিঘিরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এটা হলো ফার্কো মশার কয়েল ফ্যাক্টরি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।